अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আগামীকাল যারা শিক্ষার্থী এবং মুক্তিকামী, যারা নিঃশ্রেয়স লাভের ইচ্ছা পোষণ করেন, যারা তাদের নিজেদের অবস্থা থেকে আরো উচ্চতর অবস্থাতে যেতে চান, তাদের জন্য একটা বিশেষ দিন গুরু পূর্ণিমা। আগামীকাল আষাঢ় মাসের শুক্লা পূর্ণিমা। এই দিনটাতেই আমরা যাদের দ্বারা উপকৃত, বিশেষ করে আধ্যাত্মিক জগতে, তাদের প্রতি বিশেষ সম্মান দেখানোর একটি দিন। এই দিনটাতে অনেকে সকালবেলা স্নান করে শুচি শুদ্ধ হয়ে বিশেষ পুজো করেন অথবা মন্দিরে যান, পিতামাতাকে প্রণাম এবং গুরুদেবের পূজা অথবা তার যে ইষ্ট মূর্তি তার পুজো করেন এবং অধিক সময় ধ্যান ধারণাদি আধ্যাত্মিক চর্চায় ব্যয় করেন। আমরা গুরু শব্দের অর্থ জানি, গু অন্ধকার এবং রু হচ্ছে আলোক, যা আমাদের যিনি আমাদের এই অজ্ঞান থেকে, অন্ধকার থেকে জ্ঞানের অর্থাৎ আলোর পথে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। আমাদের জীবনে অন্ধকার অনেক, যা জানি না তাই অন্ধকার। অন্ধকারে মানুষ ভয় পায়, সেই ভয় থেকে বেরিয়ে এসে সে যখন স্বাধীন হয় তখন তার নিজের যে সত্য স্বরূপ তাকে উপলব্ধি করতে পারে। এই গুরু পূর্ণিমায় হিন্দু সমাজ তারা বিশেষত ব্যাসদেবকে গুরু হিসাবে মান্যতা দেন, আদি গুরু হিসাবে, এবং তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। ব্যাসদেবের অবদান বলে শেষ করা যায়। হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম এই ব্যাসদেবের অবদানের উপরই দাঁড়িয়ে রয়েছে। ব্যাসদেব এই নামের মধ্যে লুকিয়ে রয়েছে তার একটা অবদান, সেটি হচ্ছে সুসংহত করা, বিচ্ছিন্ন করা, একটা বিশেষ রূপ দান করা, বিভাগকরণ। আগে বৈদিক যে মন্ত্রগুলো ছিল তা বিক্ষিপ্ত ভাবে এবং এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেইটাকে সুসংবদ্ধ করে চারটি ভাগে ভাগ করে ব্যাসদেব আমাদেরকে দিয়ে আমাদের শ্রদ্ধা পাশে আবদ্ধ করেছেন। শুধু তাই নয়, এরপরেও বেদের যে মূল তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব যাতে মানুষ সহজে হৃদয়ঙ্গম করতে পারে তার জন্য উনি স্মৃতি প্রস্থান, মূলত আমরা গীতা বলি কিন্তু মহাভারতেরই অংশতা। মহাভারত এবং গীতা আমাদের পথ দেখায় আমরা যে উপনিষদিক যে তত্ত্বগুলো পেয়েছি তার জীবনে কিভাবে প্রয়োগ করব, তার বাস্তব রূপ কেমন সেইটা দেখায়। আবার উনি আরো একটা বড় কাজ করেছেন, সেটি ব্রহ্মসূত্র রচনা করে। যখন বেদের ব্যাখ্যা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তিনি সেই বিভ্রান্তি থেকে আমাদের মুক্তি দিয়েছিলেন ব্রহ্মসূত্র রচনার মাধ্যমে। অর্থাৎ সনাতন ধর্মের যে তিনটি স্তম্ভ, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান, এটিকে সুদৃঢ় করে উনি হিন্দু সমাজকে সেই সনাতন ধর্মের এক লক্ষ্যের পথে উনি দাঁড় করিয়ে দিয়েছেন। যদিও এটাকে ব্যাস পূর্ণিমা অনেকে বলেন, কিন্তু এই দিনটা গুরুত্বপূর্ণ
অনেক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে। এই দিনেই ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর সারনাথে এসে তার 5 জন প্রথম শিষ্যকে তিনি উপদেশ প্রদান করেন। জৈন ধর্মেও এর গুরুত্ব রয়েছে ঠিক একই রকম। এই দিনেই 24তম তীর্থঙ্কর মহাবীর তিনি প্রথম তার যে শিষ্য তাকে এই দিন মন্ত্র প্রদান করেন। এই গুরু প্রসঙ্গে এলেই কবিরের একটা দোহার কথা মনে পড়ে যায়, যেখানে কবির বলছেন, গুরু গোবিন্দ দৌ খরে কাকে লাগু পায়, বলিহারি গুরু আপনে গোবিন্দ দিও बताए। কবির বলছেন যে সামনে গুরুদেব এবং ইষ্ট গোবিন্দ দাঁড়িয়ে রয়েছে, কাকে প্রণাম করবেন আগে? উনি বলছেন, আমি আগে গুরুদেবকেই বন্দনা করব, কারণ সেই গুরুদেবের কৃপাতেই আমি গোবিন্দের কথা জানতে পারি। আজকে আমরা এই ভিডিওতে সেই গুরু পূর্ণিমার মাহাত্ম্য এবং গুরুদেবের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। গুরু পূর্ণিমার এই দিনটাকে বেছে নেওয়ার আরো একটা বিশেষ দিক রয়েছে। প্রত্যেক শিষ্য তার গুরুদেবের জন্মদিনটা পালন করতে চান শ্রদ্ধা সহকারে, কিন্তু আমাদের ভারতীয় পরম্পরায় গুরুরা তাদের যে স্থান, তারা এই দেহটাকে নিয়ে শিষ্যরা মাতামাতি করে এরকম চান না। তারা যেটা চান যে শিষ্যকে যে মন্ত্র দেয়া হয়েছে, যে সাধন তত্ত্ব দেয়া রয়েছে, সেইটাকে নিয়েই সে সাধনা করুক এবং তার চরম লক্ষ্যে পৌঁছাক। সেই জন্য বহু শিষ্যই এই গুরুদেবের দিনটাকে ঠিক পালন করতে পারেন, যে কোন দিন করবেন। শিষ্যের একটা আকাঙ্ক্ষা থেকেই যায়, এত আমি গুরুদেবের দ্বারা উপকৃত, সেই গুরুকে একদিন একটা বিশেষ পূজা ইত্যাদি উৎসব না করে পারি না। এরকম বহু শিষ্যের আকাঙ্ক্ষা পূর্ণ হয় তখনই, যখন তারা ঠিক করে যে ব্যাসদেবের জন্মদিনকেই তারা সকলের গুরু পূর্ণিমা এসে মান্যতা দিয়ে গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাবেন। গুরু এটা যে কেউ হতে পারে না, আবার এক মশাল থেকে আরেক মশাল জ্বলে ওঠে। তাই যিনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন, জ্ঞানী, তিনি অন্যের ভেতরে এই জ্ঞানকে প্রদান করতে পারেন। আধ্যাত্মিক জগতে কেন, আমাদের সাধারণ জগতেও গুরুর প্রয়োজনীয়তা রয়েছে খুব। সামান্য একটা চুরি করতে গেলেও শোনা যায় তারও ট্রেনিং নিতে হয়, আর আধ্যাত্মিক জগতে যাওয়ার জন্য গুরুর কোনো বিকল্প নেই। তবে গুরু যে কেউ হতে পারে না, সচ্চিদানন্দই গুরু। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সচ্চিদানন্দ তিনি যেন কৃপা করে দেহ ধারণ করে ভক্তদের কৃপা করবার জন্য এই গুরু রূপে অবতীর্ণ হন। এই সচ্চিদানন্দ যেন ছাদের উপরে পড়া জল, সেই জল নালি দিয়ে নিচে নেমে আসছে, আমরা নালীর মুখটা দেখতে পাচ্ছি যেখান থেকে জল বেরিয়ে আসছে। এই নালীর মুখটি হচ্ছে গুরুদেব। এই নালী উপরের যে ছাদের জল, সেই জলটাকে এনে দিচ্ছে। এখানেই গুরুর গুরুত্ব। ওই নালী সে তো জল তৈরি করেন, জল আসে তার মাধ্যমে, উপরে জল রয়েছে, জলাধারের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এই গুরু, এই শিষ্য এবং ইষ্ট,
এর মাঝে একটা সেতু, ব্রিজের মতো কাজ করে। আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করতে হলে গুরুর প্রয়োজনীয়তা রয়েছেই, এবং গুরু শিষ্যকে যেভাবে উপদেশ প্রদান করবেন সেইভাবেই শিষ্যকে এগিয়ে যেতে হয়। গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর কথায় নিষ্ঠা এবং তার সেবা দ্বারাই, এবং বারবার প্রশ্ন করে শ্রদ্ধা সহকারে আধ্যাত্মিক জ্ঞানকে আহরণ করতে হয়, এবং জীবনে তা প্রয়োগ করে নিজের স্বরূপকে বা ইষ্টপ্রাপ্তির জন্য সচেষ্ট হতে হয়। আমাদের রামকৃষ্ণ মিশনে এই গুরু পরম্পরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। রামকৃষ্ণ মিশনেও অনেক একসময় এরকম হয়েছিল যে পরবর্তীকালে যে সমস্ত মহারাজরা দীক্ষা দিয়েছেন সেই মহারাজকে নিয়ে তারা আলাদা আলাদা করে এই গুরু পূর্ণিমার দিনে তারা একটা অনুষ্ঠান করতেন। পরে সিদ্ধান্ত করা হয় যে সমস্ত গুরু যে জন্মদিন বা এই যা কিছু সেটা ওই ঠাকুরকে নিয়েই করতে হবে। অর্থাৎ ঠাকুরই হচ্ছেন আমাদের গুরু। ওই জন্য ঠাকুরের নামে একটা গুরু মহারাজ কি জয় এটা দেয়া হয়। নিজস্ব গুরুদেব যদি জীবিত থাকেন তাকে অবশ্যই প্রণাম করা হয়, কিন্তু সেই গুরুদেবও দীক্ষাকালে বলে দেন যে আমি গুরু নয়, গুরু হচ্ছে তিনি, ঠাকুরকে নির্দেশ করে। অর্থাৎ যারা রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষিত রয়েছে তারা জানে তার সামনে যে গুরুদেব রয়েছে তার মাধ্যমে শ্রী রামকৃষ্ণ দেবী কৃপা করছেন। শিষ্য হওয়া এত সহজ না, গুরুর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে হয়। তার কথাকে ভগবত বাক্য মনে করে যদি এগিয়ে চলা যায় তবেই আমরা সিদ্ধি লাভ করতে পারব। এক গুরুদেব তার শিষ্যকে বলে দিয়েছেন যে শ্রীরাম ঘট ঘট মে লেটা। এই জগতে যা কিছু দেখছি সবের মধ্যেই রাম রয়েছেন। একদিন তার কুটিরে এক কুকুর ঢুকে রুটি নিয়ে পালাচ্ছিল, তার বিশ্বাস এও সেই রাম। তিনি কুকুরের পেছনে দৌড়াচ্ছেন ঘি নিয়ে। কি বলছে, রাম দাঁড়াও, ওই রুটিতে ঘি লাগানো হয়নি, ঘি লাগিয়ে দিই। গুরুর বাক্যে এরকম বিশ্বাস করতে হয়। গুরুর কাছে থাকলে গুরু শিষ্যের যেমন যেমন সংস্কার সেই অনুযায়ী তাকে পরিচালিত করেন এবং লক্ষ্যের পথে পৌঁছে দেন। শিষ্য যদি সজাগ থাকে, গুরুর প্রতি শ্রদ্ধাবান হয়, তাহলে গুরু তাকে অবশ্যই পথ দেখান। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখেছি তিনি তার শিষ্যদেরকে কিভাবে তৈরি করছেন, কিভাবে ভালোবাসায়, কিভাবে একদম নিরাপদ ভাবে তারা যাতে চলতে পারে এবং তাদের যে অপসংস্কারগুলো রয়েছে সেগুলো মুক্ত হয়ে কিভাবে এগিয়ে যেতে পারে তিনি তার পথ দেখিয়েছেন। কয়েকটা ঘটনার কথা আমরা উল্লেখ করব। রাখাল মহারাজের কথাই বলি। স্বামী ব্রহ্মানন্দ উনি ঠাকুরের কাছে এসেছেন, থাকছেন, ঠাকুরের সেবা করেন। অনেক ভক্তেরা আসে, এসে তারা জপদান করছে, সাধন করছে, এবং সাধনের ফলে তাদের কি কি অনুভূতি হচ্ছে সেইগুলো ঠাকুরের কাছে বলেন। রাখাল মহারাজ দেখছেন, আরে এদের এত কিছু অনুভূতি হয়ে যাচ্ছে, ওই আমার তো কিছু হচ্ছে না। উনি একদিন ঠাকুরকে তেল মাখাচ্ছিলেন, মাখাতে মাখাতে উনি বললেন যে আমারও এইরকম ধরনের অনুভূতি চাই, আমাকে করিয়ে দাও। ঠাকুর প্রথমে কয়েকটা কথায় আমল দিলেন, তো বারবার অনুরোধ করতে লাগলেন। তখন ঠাকুর তাকে একটা কড়া কথা বলে দিয়েছে। শুনে রাখাল মহারাজে খুব রাগ হয়। সেই কাজ ত্যাগ করে তিনি হনন করে এগিয়ে যান, দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যান। কিন্তু মূল গেটের কাছে এসেই হঠাৎ তার পা অবশ হয়ে যায় এবং বসে পড়ে। অদ্ভুত একটা অনুভূতি হয়, তিনি আর যেতে পারছেন।
পরে দেখলেন রামলাল দাদা তাকে ডাকছেন, ডেকে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। ঠাকুর তাকে বলেন, কিরে যেতে পারলি? তা বলেন, তুই রাগ করেছিলি? বলছি, এর মানে আছে, তোকে রাগিয়ে দিয়েছিলাম। বলছি, পিলে মুখ তুললে তখন ওষুধপত্র পাতা টাতা দিতে হয়। অর্থাৎ শিষ্যের আধ্যাত্মিক উন্নতি কখন কিভাবে করতে হবে এটা গুরুদেব জানেন। উনি একবার মন্দির থেকে আসছেন, তখন ওনার কিছুদিন হলো ঠিক আধ্যাত্মিক সাধন ভজনে ঠিক মন বসছে না, মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। উনি ভাবছেন অনেকদিন হয়ে গেল, কিছুই হচ্ছে না, যাই চলে যাই, চিন্তান্বিত রয়েছেন। একদিন ঠাকুর তাকে ডাকলেন, ডেকে বলছেন, দেখ তোর একদিন মুখটা দেখলাম মুখের সামনে যেন অনেক জাল জড়িয়ে রয়েছে, জালে মুখটা ঢাকা। তখন রাখাল মহারাজ বললেন যে আমার এইরকম অবস্থা হচ্ছে, আপনাকে সব বলতে পারিনি। তখন ঠাকুর তাকে ডাকলেন এবং তাকে আধ্যাত্মিক স্পর্শের দ্বারা তিনি তাকে আবার উজ্জীবিত করলেন। তিনিও আধ্যাত্মিক সাধনায় আবার ডুবে গেলেন। ঠাকুরের আরেকজন শিষ্য স্বামী যোগানন্দজি মহারাজ, তিনি বুদ্ধিমান, ধীর, স্থির, জিতেন্দ্রীয়, কিন্তু একটু ভাবপ্রবণ এবং কোমল প্রকৃতি। এই কোমল প্রকৃতি এবং ভাবপ্রবণ হওয়ার কারণে তার জীবনে বিপদ আসতে পারে। ঠাকুর তার সেই বাধাটাকে দূর করার জন্য উনি সচেষ্ট হয়েছে। একবার ঠাকুরের যে বাক্স পেটরা ছিল তাতে আরশোলা ঢুকে পড়েছিল। একদিন তিনি যোগানন্দ মহারাজকে আরশোলার একটা ধরে বললেন, যা বাইরে নিয়ে গিয়ে মেরে ফেল। যোগানন্দজি মহারাজ বাইরে নিয়ে গেছেন আরশোলাটা। তারপর নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ভাবলেন, তো বাইরে নিয়ে চলে এসছি, আর তো কোনো ক্ষতি করতে পারবে না, আর এটাকে মেরে ফেলার কি দরকার, ছেড়ে দিই, চলে যাবে। উনি ভেবেছিলেন ঠাকুর তাকে কাজ দিয়েছেন, আরশোলা চোখের সামনে থেকে বেরিয়ে গেছে, ঠাকুর এই নিয়ে আর কখনো কিছু জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঠাকুর আবার খোঁজ নিচ্ছেন, কিরে আরশোলাটাকে মেরেছিলি? তখন উনি লজ্জা অধপতন হয়ে যান, বলেন যে না, মারিনি, ছেড়ে দিয়েছি। ঠাকুর তাকে কড়া করে বলেন, যেমনটা বলছি অক্ষরে অক্ষরে পালন করবি, তা না নিজের মতে চলতে গিয়ে অনেক বিপদ আসতে পারে। গুরুদেব কিভাবে তার শিষ্যকে তৈরি করেন। একবার তিনি দক্ষিণেশ্বরে আসছেন নৌকায় করে। নৌকায় কিছু লোক ঠাকুরের নামে কোন নিন্দা বন্ধ করে, যে খাচ্ছে দাচ্ছে, ভালো শুচ্ছে, আর অনেক কিছু ইয়ং ছেলেরা আসছে, তাদের মাথা খাচ্ছে। উনি শোনেন, শুনে বলেন এরা অজ্ঞ, জানে না, তাই এরকম ঠাকুরের নিন্দা করছে। পরে সব সত্যটা জানলে এদের ভুল ভাঙবে। পরে কথা প্রসঙ্গে এটা ঠাকুরের কর্ণগোচর হয়। তখন ঠাকুর তাকে ভর্ৎসনা করেন, বলে গুরুদেবের নিন্দা করলে গলা কেটে ফেলতে হয়, নচেত সেই স্থান ত্যাগ করতে হয়। তিনি এত যাতে নরম যাতে না হয় তার শিষ্য, সেই দিকটা উনি নির্দেশ দিয়েছিলেন, এবং অতি নরম হতে গিয়ে কোনো অন্যায়কে যেন কেউ প্রশ্রয় না দেয়, ঠাকুর যেন সেইটাই শিক্ষা দিচ্ছিলেন। আবার উল্টো দিকে আরো ঘটনা রয়েছে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের জীবনী। নিরঞ্জনানন্দজি মহারাজ শক্তপোক্ত, দৃঢ় শরীর। উনিও একবার এরকম দক্ষিণেশ্বরে আসছেন, সেই সময় কিছু লোক এরকম নিন্দা বন্ধ করছিল ঠাকুরের। উনি তো শুনে খুব রেগে যান এবং জোর করে নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য অনেক সচেষ্ট হন। তখন যারা ছিল তারা সকলে ভুল বুঝতে পারে এবং অনেক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে যাতে নৌকা না ডুবিয়ে দেওয়া হয়।
মহারাজ তো নিজে ভালোই সাঁতার জানতেন। এই ঘটনাটা ঠাকুরের কাছে পৌঁছায়। ঠাকুর তাকে অন্যরকম ভাবে শিক্ষা দিচ্ছেন। তখন উনি বলছেন, রাগের বশে আসতে হয়, রাগ হচ্ছে, ক্রোধ হচ্ছে চণ্ডাল। তবে কত বাইরের লোক, তারা জানে না, কত কিছু বলে, তাদের কথা অত নিতে আছে। বলে এইরকম অবস্থায় মনে করবি লোক না পোক। তারপর উনি আবার অন্যভাবে উদাহরণ দিচ্ছেন, যে ওখানে মাঝি মোল্লাটা ছিল, তারা গরিব মানুষ, তারা তো কিছু করেনি, তুই নৌকাটা ডুবাতে যাচ্ছিলি। গুরুদেব ঠিক বৈদ্যের মতো, কোন রোগীকে কোন ওষুধ দিতে হবে তিনি জানেন। গুরুদেব জানেন শিষ্যের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। সেই অনুযায়ী তিনি শিষ্যকে এগিয়ে দেন সাধনের পথে। শিষ্যের মধ্যে যদি শিষ্যত্ব জন্মে থাকে, তাহলে গুরু পেতে আমাদের অসুবিধা হয় না। এতক্ষণ আলোচনা করছিলাম গুরুর কথা। আমরা সকলেই চাই এরকম গুরু আমরা যেন পাই, তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি কত হওয়া সম্ভব। শিষ্যের মধ্যে শিষ্যত্ব যদি ঠিক ঠিক জেগে থাকে, ভেতরে যদি আকুতি জেগে থাকে আধ্যাত্মিক জগৎ উন্মোচনের ইচ্ছা, তাহলে তার কাছে গুরুদেব ঠিক এসে উপস্থিত। ঠাকুর যখন সাধনা করছেন, একে একে গুরু সব আসছে। কালী মন্দিরই রয়েছেন উনি, ভৈরবী ব্রাহ্মণী আসছেন। ঠাকুর বলছেন ও আমার জন্যই আসছে। ভৈরব ব্রাহ্মণী বলছে আমি আদেশ পেয়েছি তোমাকে তন্ত্র মতে সাধনা করানো। উনি বসে রয়েছেন তোতাপুরি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, এসে পৌঁছেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুরকে দেখেই উনি অদ্ভুত অবাক হয়ে গেছেন। এই বঙ্গে এইরকম ভালো আধার বেদান্ত সাধনার দেখে উনি অবাক হয়ে গেছেন। রামায়ের সাধু এখানে এসেছে, ওই মন্ত্রে দীক্ষিত হয়েছেন এবং রামলালাকে নিয়ে সাধনা করেছেন। বহু সাধনা করেছেন, ঠাকুরকে বাইরে যেতে হয়নি, তারাই এসেছে। অনেক সাধকের জীবনে দেখা গেছে, তাদের মধ্যে যখন ঠিক ঠিক সময় এসেছে, শিষ্যত্ব বোধ জেগেছে, তখন ঠিক ঠিক তাদের সামনে গুরু এসে উপস্থিত হয়েছে। আমরাও আমাদের জীবনে যদি ঠিক ঠিক আকাঙ্ক্ষা যদি আমরা তৈরি করতে পারি, তাহলে ঠিক জায়গায় ঠিক সময়ে আমরা আমাদের গুরুকে পেয়ে যাব। গুরু আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা আমাদেরকে যেন তৈরি করি। এই গুরু পূর্ণিমার সময় আমাদের সামনে যদি গুরু না থাকে, কি করব তখন? এই দিনটায় বেশি করে আধ্যাত্মিক চর্চা, জপ, ধ্যান, গুরু স্মরণ মনন, শুভ এবং সৎচিন্তার দ্বারা পরিপূর্ণ থেকে এই দিনটাকে উদযাপন করতে হয়। এটাই গুরুর প্রতি আমাদের সেবা এবং তাতেই আমাদের মঙ্গল। এতেই গুরুদেব তুষ্ট হন এবং আমরা আধ্যাত্মিকভাবে পুষ্ট হতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।